নমস্কার বন্ধুরা, আমি সৌম্য আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটি হলো 64 বিট আর্কিটেকচারের প্রসেসরে আমরা কিভাবে অ্যাসেম্বলি প্রোগ্রামিং কিভাবে লিখি সেটি আমরা দেখব একটি সিম্পল প্রোগ্রামের মাধ্যমে। হ্যালো ওয়ার্ল্ড। তো চলুন আমরা একটি ছোট্ট প্রোগ্রাম তৈরি করি এবং দেখি যে কিভাবে আমরা লিখি। আমরা ভিম এডিটর ইউজ করলাম, ছোট্ট একটি ফাইলের নাম দিলাম, এক্সটেনশন নামটা দিলাম ASM। আমরা এখানে প্রথম অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা শুরু করে থাকি 32 বিটের ক্ষেত্রেও সেভাবেই এখানেও শুরু হলো। আমাদের সেকশন দিলাম আমরা, প্রথমে দিলাম ডেটা সেকশন, এবং ডেটা সেকশনে আমি একটি ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবলটা আমি দিলাম, ধরুন যা হোক কিছু নাম দিতে পারি, হ্যালো আন্ডারস্কোর str, এবং সেই স্ট্রিংটি আমি এখানে ডিফাইন করব। আমি বললাম যে ডিফাইন বাইট। আমি, আপনারা যেটা খুশি লিখতে পারেন, আমি এখানে দিলাম সিম্পল প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড। আমি সেপারেটর ইউজ করলাম, কমা 0 লাইন ব্রেকার হিসেবে ইউজ করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অবভিয়াসলি এর পরের যে সেকশনটি আসবে এটি হলো, আমরা জানি একটুখানি গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিলে আমাদের জিনিসটা ভালো লাগে দেখতে। নেক্সট সেকশন এক্সিকিউটেবল সেকশন, যেটা ডট টেক্সট সেকশন শুরু হলো, তারপরে গ্লোবাল, তারপর স্টার্ট কলন। আচ্ছা, এবারে আমরা এখানে লিখবো প্রথম ইনস্ট্রাকশন। আমাদের একটু ইনস্ট্রাকশন গুলো এখানে আমি লিখে দিচ্ছি যে কেন আমি এই ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি বা তার পারপাসটা কি, সেটা আমি ওপরে এইভাবে কমেন্ট করে লিখে দিচ্ছি, সো দ্যাট আপনাদের পক্ষে এটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এক্স্যাক্টলি কি কারণে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে। তো প্রথমে দেখুন, আমরা রাইট সিসকল নাম্বারটি পাস করব। মুভ, ধরুন আমি করতে চাইছি মুভ সিস্টেম কল নাম্বার ইন arrax রেজিস্টার। তাহলে দেখুন এই লেখাটা দেখে প্রথম আমার যে ডিফারেন্সটা আমার চোখে আসছে সেটি হলো যে 32 বিটের সাথে, যে ওখানে আমরা কিন্তু EAX রেজিস্টার করেছিলাম, এখানে আমাদের ক্ষেত্রে কিন্তু RAX রেজিস্টার, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্ট মুভ ইনস্ট্রাকশন দিলাম, এবং মুভ ইনস্ট্রাকশন দেওয়ার পরে, আচ্ছা এখানে আরেকটি তফাৎ আপনাদের বলে রাখি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওখানে জিনিসটা আলাদা ছিল। ওখানে আমরা মুভেল কমান্ড দিতাম এবং তারপরে আমরা উম, যে ভ্যালুটি ট্রান্সফার করতে চাইছি আমরা সেটিকে আগে লিখতাম, অবভিয়াসলি সেটিকে আমরা ডলার সিম্বলের মাধ্যমে লিখতাম, তারপর কমা দিয়ে কমা সেপারেটর হিসেবে ইউজ করে আমরা তারপরে পার্সেন্টেজ সিম্বল ইউজ করতাম, এবং তারপর আমরা ডেস্টিনেশন যেখানে আমরা মুভ করাতে চাইছি বা যে রেজিস্টারে মুভ করাতে চাইছি ভ্যালুটিকে, সেই অ্যাড্রেসটি বা সেই রেজিস্টারের যে নাম, সেই নামটি আমরা ইউজ করতাম। কিন্তু 64 বিটের ক্ষেত্রে প্যাটার্নটি একদম উল্টো। প্রথম আপনাকে আনতে হবে ডেস্টিনেশন যেখানে আপনি মুভ করাতে চাইছেন, তারপর আনতে হবে যাকে আপনি মুভ করাতে চাইছেন, মানে আগে ডেস্টিনেশন, তারপর কমা সেপারেটর, তারপর সোর্স। দেখুন আমরা এখানে সেটাই করব। প্রথমে মুভ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, তারপরে RAX হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার, তারপরে আমরা এখানে রাইট সিসকল নাম্বার 64 বিটের ক্ষেত্রে হচ্ছে কিন্তু 1। ঠিক আছে, তো আমরা এখানে 1 ইউজ করব। আমরা সেকেন্ড লাইনে চলে গেলাম। তা আমরা এখানে সেকেন্ড কাজটি যেটি করব সেটা অবভিয়াসলি মুভ ফার্স্ট ইনপুট প্যারামিটার ফার্স্ট ইনপুট প্যারামিটার অফ WRIT রাইট সিসকল। ঠিক আছে, তার জন্য আমরা কমান্ড কি দেবো, নেক্সট যে রেজিস্টার নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে কিন্তু আমার RDI। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ফার্স্ট ইনপুট প্যারামিটার হিসেবে যেটা যায় সেটা 32 বিটের ক্ষেত্রেও যেরকম যেত এখানেও সেম যাবে, সেটা হচ্ছে ফাইল ডেসক্রিপ্টর। এখানে ফাইল ডেসক্রিপ্টর আমরা 1 ইউজ করব। তো
সেকেন্ড রেজিস্টার হিসেবে আমরা কিন্তু 64 বিটের ক্ষেত্রে আমাদের ইউজুয়ালি আসে হচ্ছে আরডিআই। তাহলে দেখুন ডিফারেন্সের মধ্যে প্রথম হলো কি না, আমাদের রেজিস্টার যে আমরা যেগুলো ওখানে ইউজ হচ্ছে 32 বিটের ক্ষেত্রে ইএক্স, ইবিএক্স, ইসিএক্স, ইডিএক্স, এই ধরনের যে রেজিস্টারগুলো ইউজ হচ্ছে সেখানে কিন্তু এই 64 বিটের ক্ষেত্রে কিন্তু এই রেজিস্টারগুলো সম্পূর্ণ আলাদা। এখানে শুরু হচ্ছে আরএক্স, আরডিআই, আরএসআই, আরডিএক্স। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ফ্লোটি যায়। তো আমরা সেকেন্ড কাজ হিসেবে আমরা যেটা করলাম সেটি হচ্ছে কিন্তু মুভ ফার্স্ট ইনপুট প্যারামিটার আমরা পাস করলাম, এবং ইনপুট প্যারামিটার ইউজুয়ালি আমরা ফাইল ডেসক্রিপ্টর পাস করাই অফ রাইট সিসকল। ফাইল ডেসক্রিপ্টর এখানে 1 আমি পাস করালাম। আরেকটি ডিফারেন্স আমরা আগেও বলেছি, 64 বিট আর 32 বিটের মধ্যে 64 বিটের ডেস্টিনেশনটি আগে আপনাদের লিখতে হয়, তারপর সোর্সটি লিখতে হয়। দেখুন এই প্যাটার্নটি ফলো করলে আপনারা বুঝতে পারবেন। নেক্সট আমরা চলে আসছি মুভ সেকেন্ড input parameter of write syscall। আমরা এখানে দিলাম মুভ। নেক্সট ইনস্ট্রাকশন আমাদের নেক্সট রেজিস্টার হিসেবে আমাদের আসবে আরএসআই। আচ্ছা, আরএসআই, আরএসআই, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনাদের আরেকটি জিনিস বলার আছে। ইউজুয়ালি আমরা 32 বিটের ক্ষেত্রে দেখেছি যে ইসিএক্স রেজিস্টারে আমরা ইউজুয়ালি পাস করি হচ্ছে ভ্যারিয়েবলটা। আমরা দেখেছিলাম ওখানে আমরা প্রথমে ভ্যারিয়েবলটিকে পাস করেছিলাম ডলার মেসেজ বলে, আপনাদের প্রোগ্রামটি আমি দেখিয়েছিলাম, মেসেজ ভ্যারিয়েবল আমি ইউজ করেছিলাম, এবং তারপর আমি ডেস্টিনেশন হিসেবে আমি ইউজ করেছিলাম পার্সেন্টেজ ইসিএক্স। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা যেহেতু প্যাটার্নটি উল্টো, আগে ডেস্টিনেশন আসবে, সুতরাং আমি আরএসআই রেজিস্টারে পাস করাচ্ছি। আমি এখানে কোনো রকম ডলার সিম্বল 64 বিটের ক্ষেত্রে কোডে ইউজ হয় না ইউজুয়ালি, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যালো স্ট্রিং পুরো ভ্যারিয়েবলটি পাস না করে আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে হ্যালো স্ট্রিং, এই ভ্যারিয়েবলটা যে অ্যাড্রেস লোকেশনে থাকবে সেই অ্যাড্রেসটিকে আপনারা পাস করাতে পারেন। সেটা হলো ব্যাপারটি কিন্তু একই। তো আমরা যেটা করতে পারি, কোনো ভ্যারিয়েবলের এগেনস্টে তার যে মেমোরি অ্যাড্রেস সেটাকে যদি আপনি পাস করাতে চান কোনো রেজিস্টারে, তো সেটার জন্য আপনাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং ব্র্যাকেটের মধ্যে আপনাকে ভ্যারিয়েবলটিকে রাখতে হবে। তো আমরা এখানে করলাম হলো str। ঠিক আছে, কিন্তু আচ্ছা, এখানে আমরা কিন্তু মুভ ইনস্ট্রাকশনটি ইউজ করব না, তার জায়গায় আমরা একটি ইনস্ট্রাকশন ইউজ করব যেটিকে আমরা বলছি LEA, লোড এফেক্টিভ অ্যাড্রেস। হ্যাঁ, LEA, এটা একটুখানি মাথায় রাখবেন, এটা 64 বিটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে। আচ্ছা, লোড এফেক্টিভ অ্যাড্রেস। আচ্ছা, নেক্সট আমরা এখানে যেটা দেখছি যে আমরা কাজ করব হচ্ছে মুভ the third input parameter of write syscall। আচ্ছা, নেক্সট আমরা এখানে দেবো হচ্ছে মুভ, নেক্সট আমাদের আসবে হচ্ছে আরডিএক্স, আরডিএক্স, তাই তো? আচ্ছা, আরডিএক্স, এবার এখানে কি আসবে, ঠিক 32 বিটের ক্ষেত্রে যেরকম আমরা ভ্যারিয়েবল এগেনস্টে যে ভ্যালুটি নিয়েছি সেই ভ্যালুর যে টোটাল কাউন্টটা, সেই কাউন্টটা আমাদের এখানে আসবে, তাই তো? তা আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 আমি পাস করালাম। আচ্ছা, এবার এই পুরো জায়গার মধ্যে আমরা যা যা সিসকলের এগেনস্টে যা যা আমরা কাজ করেছি, এই পুরোটাকে এক্সিকিউট করাতে গেলে লাস্টে আপনাকে লিখতে হয় সিসকল। ঠিক আছে, এই সিসকলটি লেখা মানে হচ্ছে এই রাইট সিসকলের এগেনস্টে আপনি যে কাজগুলি যেগুলো করলেন সেটাই পুরোটাকে কম্বাইন করে এক্সিকিউট করার জন্য লাস্টে আপনাকে লিখতে হবে সিসকল। কিন্তু এটার একটা ডেফিনেশন বা ডেসক্রিপশন অন্যগুলির মতো দিলে আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধে হবে। সুতরাং আমি একটা কাজ করছি, আমি এখানে একটা গ্যাপ তৈরি করছি, এবং আমি এখানে লিখে দিচ্ছি যে ইউজ টু এক্সিকিউট দ্য সিস্টেম কলস, ইউজ টু execute the system calls। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জানি যে আমাদের ক্ষেত্রে আরেকটু গ্যাপ তৈরি করতে হবে, এবং আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সিট প্রোগ্রামের এগেনস্টে আমরা 32 বিটের ক্ষেত্রে করেছি, এবং এখানে আমরা দেখবো এক্সিট আমাদের যে সিসকল আছে সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং আহ, সেটার জন্য আমি এখানে ছোট্ট একটা আগে ডিসক্রিপশন লিখে দিচ্ছি যে ডেসক্রিপশনটা লেখা যাক আমাদের, যাতে করে যাতে করে আপনাদের বোঝার সুবিধে হয়। আমি এখানে লিখলাম যে ইউজ
exit syscall, ঠিক আছে, ইউজ এক্সিট সিসকল, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমরা ইউজ করলাম হচ্ছে মুভ কমান্ড, এবং মুভ কমান্ডের সঙ্গে মুভ ইনস্ট্রাকশন রাদার, মুভ ইনস্ট্রাকশনের সঙ্গে প্রথম হচ্ছে আমাদের আরএক্স রেজিস্টার, এবং এটির ক্ষেত্রে আরএক্স রেজিস্টারে এটি কিন্তু, এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা আপনারা পরে ফাইলে গিয়ে দেখেও নিতে পারেন যে এক্সিট সিসকলে কিন্তু ভ্যালু যেটা সেটা কিন্তু 60, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মুভ আগে ডেস্টিনেশন, তবে এটা একটা ছোট্ট গ্যাপ আমি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং এর উপরে একটা ডেসক্রিপশন লিখে দিই যে মুভ মুভ সিস্টেম কল টু আরএক্স রেজিস্টার, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নেক্সট আর একটা তৈরি করছি হচ্ছে মুভ ফার্স্ট input parameter of exit syscall of exit syscall, তাই তো? তাহলে এখানে কি আসবে, মুভ rdi, তাই তো, rdi, আর exit syscall এর জন্য আমরা ইউজ করব 0, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে একটা ডেসিমেল তৈরি করব যে ইউজ টু execute the system calls, এর জন্য আমরা লাস্টে লিখবো syscalls, সরি syscall, ঠিক আছে। তো এই হচ্ছে আমার 64 বিট আর্কিটেকচারে সিম্পল একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার প্রোগ্রাম। এবং আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন 32 বিটের আর্কিটেকচারে অ্যাসেম্বলির কোডিং এর, সেখানে আপনারা তাহলে খানিকটা অন্তত বুঝতে পারছেন যে ডিফারেন্স গুলো কোন কোন জায়গার মধ্যে আসছে, প্যাটার্নটা অনেকটাই আলাদা হয়ে থাকে, রেজিস্টার গুলি আলাদা। তো এগুলি ছোটখাটো কিছু ডিফারেন্স থাকে। আমি প্রোগ্রামটিকে সেভ করলাম। আচ্ছা, প্রোগ্রামটিকে সেভ করার পরে এবার এই প্রোগ্রামটিকে যখন আমরা আহ, পুরো যখন অ্যাসেম্বলিং বা লিঙ্কিং এর কাজটি আমরা যখন মানে করেছি 32 বিটের ক্ষেত্রে, আপনার যা মনে আছে হয়তো যে এএস দিয়ে আমরা অ্যাসেম্বলি করেছিলাম, প্রোগ্রামটিকে অ্যাসেম্বল করেছিলাম, তারপর আমরা লিঙ্কিং এর জন্য এলডি কমান্ড ইউজ করেছিলাম। তো এখানে কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটি কমান্ড 64 বিটের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেহেতু ফাইল এক্সটেনশন নেমটি হচ্ছে ডট এএসএম, আমরা এখানে ওয়াইএসএম বলে একটি কমান্ড ইউজ করব, ওয়াইএসএম মাইনাস স্মল এফ মানে হচ্ছে আমি ফাইল টাইপ ডিফাইন করছি, আমি এখানে বলে দিলাম ইএলএফ ই64, ইএলএফ ই64, ঠিক আছে, মানে 64 বিট আর্কিটেকচারে আমি কাজ করছি। এবার আমি ফাইলের নামটি দিলাম ওয়ান আন্ডারস্কোর হ্যালো ওয়ার্ল্ড ডট এএসএম মাইনাস ও দিলাম, এবার আবার দিলাম ওয়ান আন্ডারস্কোর ডট ও। আচ্ছা, এখানে আমার ফাইল ফরম্যাটের একটা প্রবলেম দেখাচ্ছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে ইটা হয়তো আসবে না, ইএলএফ 64, দেখা যাক। হ্যাঁ, ইএলএফ 64, হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা ইএলএফ ই64 হবে না, হ্যাঁ, ইএলএফ 64। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এখন ডট ওতে মানে অবজেক্ট ফাইলে আমি কনভার্ট করতে পেরেছি। এবার আবার সেই একই প্রসেস, আমরা লিঙ্কিং এর জন্য এলডি ইউজ করব, তাহলে এলডি ডট ও স্পেস মাইনাস ও স্পেস একই নাম দিলাম, এটা উড়িয়ে দিলাম, এটা রাখলাম। এবার আমি ফাইলটিকে এক্সিকিউট করছি, দেখা যাক আমার হ্যালো ওয়ার্ল্ড এক্সিকিউট হলো কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হ্যালো ওয়ার্ল্ড এখানে এক্সিকিউট হয়েছে। তো এখন আহ, যেটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের যে মূল বিষয়টি ছিল, যে আমরা যখন কাজ করেছি, আপনারা এখানে একবার দেখবেন যে আমি এখানে চেষ্টা করছি দেখানোর, আমাদের এটি হচ্ছে 32 বিটের একটি ভিএম, এবং এই 32 বিট ভিএমটিকে আমি যদি স্ক্রিনে আনি, এবং সেখানে আমি চেষ্টা করছি দুটিকে একসঙ্গে দেখানো, আহ, তো তাহলে হয়তো খানিকটা বুঝতে সুবিধা হবে। আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটিকে একবার ওপেন করব 64 বিটের ক্ষেত্রে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফাইলের এক্সটেনশন নামটি কিন্তু আলাদা, ওখানে আমরা ডট এস দিয়ে এক্সটেনশন নেম দিয়ে শুরু করতাম, এখানে কিন্তু ডট এএসএম, ঠিক আছে। তো এই হচ্ছে আমার 64 বিটের প্রোগ্রাম। এবার যদি আমি এখানে চলে যাই, এখানে আমার কিন্তু
চলে আসছি vim space one underscore hello world dot s। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আমি দুটিকে পাশাপাশি রাখার চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, আই গেস এটা এখন ভিশনটা ক্লিয়ার। এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে আমরা যখন দুটিকে পাশাপাশি রেখেছি, তখন এক্স্যাক্টলি চেঞ্জ যে জায়গাগুলোতে সেগুলো আপনাদের চোখের সামনেই আছে। এবং দেখুন প্যাটার্নটা অনেকাংশেই আলাদা, আবার কিছুটা কনসেপচুয়ালি যদি দেখেন তাহলে কনসেপচুয়ালি অনেকটাই এক। হুম, তো এইভাবে আমরা আজকে একটা 64 বিট এবং 32 বিট দুটো একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে অ্যাসেম্বলিতে কি কি জায়গায় ডিফারেন্স এবং কিভাবে আমরা 64 বিটের ক্ষেত্রে মূলত আমরা কিভাবে প্রোগ্রামটিকে লিখছি এবং সেটিকে অ্যাসেম্বল, কম্পাইল, লিঙ্কিং, এই প্রসেসগুলো কিভাবে করা হচ্ছে অ্যাসেম্বলিতে, সেই 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 জায়গাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো আশা রাখছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এবং আপনারা সবাই ভালো আছেন। আবার আমরা খুব শীঘ্রই আবার দেখা করব নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন।